এই জুলাই সনদ এটা একটা ভেগ কথা। কিসের জুলাই সনদ? একটা কমিটমেন্ট থাকতে পারে রাজনৈতিক দলগুলো যে 5 তারিখে একটা পট পরিবর্তন হয়েছে, এটার ভিত্তিতে আমাদের অঙ্গীকার হচ্ছে ভবিষ্যতে আমরা আর কোনো একনায়কতন্ত্র ফ্যাসিবাদী শাসন কায়েম করব না, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো করব, নির্বাচনটা বিশেষ করে নির্বাচনটা ফ্রি ফেয়ার করব, যাতে ভোট কাস্টিং এবং ভোট কাউন্টিং অর্থাৎ ভোট গ্রহণ এবং গণনা দুটি যাতে মুক্ত থাকে, মানুষ যাতে স্বাধীনভাবে দিতে পারে, এইটা প্রতিষ্ঠা করার একটা অঙ্গীকারটাই হলো আসল। আর বাকি রাষ্ট্রের প্রয়োজনে কোথায় সংশোধন করতে হবে, কোথায় ভালো করতে হবে, আস্তে আস্তে উত্তরণ করতে হবে, এটা নির্বাচিত সংসদই করবে। এখন যারা আছে তাদের কোনো ক্ষমতা নেই। এখন তারা ওই কী বলে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে বসে তারা যদি সংস্কার করতে থাকে, এটা তো জনগণের মতামতের বাইরে হলো। কারো যদি কোনো এজেন্ডা থাকে, কর্মসূচি থাকে, তারা মানুষের কাছে যাবে, যে বলবে যে আমরা ক্ষমতায় গেলে আমরা পিআর করব, কেউ বলবে আমরা টিআর করব। তো সবগুলি মানুষের কাছে আসতে হবে। মানুষ ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠাইলে আপনি সংসদে যেয়ে সেটা করবেন। সংসদ ছাড়া আপনি ঘরের মধ্যে বসে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি একটাই সিদ্ধান্ত নিতে পারেন যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরাই দেওয়ার জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট করা, এর বাইরে আর কোনো ক্ষমতা নেই। যেটা সুশীলা কার্কি বলছে গতকালকে, যখন নাকি তার কাছে জেনজিরা গেছে, তারা বলছে যে নেপালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছুদিন পর পর ক্ষমতার পরিবর্তন হয়, কারণ পিআর সিস্টেম ক্ষমতাটাকে একদম ফ্যাসিস্ট করে ফেলে, বারবার সরকার পরিবর্তন হয়, যার কারণে দুর্নীতি হয়, অপশাসন হয়। সে বলছে যে বাবা আমরা তো আমাদের এই ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা একটাই, একটা ভোট করা, আর যেটাই হবে সেটা পরবর্তী নির্বাচিত যে সংসদ, এই সংসদের ওরা যদি ফিল করে যে ইয়েস এই একটা নেপালে শাসনতান্ত্রিক ক্ষমতাটা, সরকারের ক্ষমতাটাকে স্থায়ী করার জন্য আসন ভিত্তিক করার দরকার, তখন তারা সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার নেই, এটাই তো নিয়ম। নেপালের এই প্রধান বিচারপতির কাছ থেকে আসলে শেখা উচিত ডক্টর ইউনূস সহ অন্যদের।